হ্যালো, আসসালামু আলাইকুম। আমি প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ। আমি বাংলাদেশের যত সরকারি কর্মকর্তা আছে, যত সরকারি কর্মকর্তা সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, সবাই আমার আন্ডারে কাজ করে। আমি বাংলাদেশের প্রেসিডেন্ট, বাংলাদেশের আর্মি প্রধান ওয়াকারুজ্জামান এক রাত্রি সমন্বয়ক বানায়, এক রাত্রি ডক্টর ইউনূস চয়েস করেছে, তার চয়েস মতো প্রেসিডেন্ট চয়েস করেছে। এইটা আর্মি প্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের কোনো মতেই উচিত ছিল না। তাছাড়া 5 আগস্টে আমি প্রেসিডেন্ট হয়ে চেয়ারে বসতাম। এই এক রাত্রি 5 আগস্ট সমন্বয়ক 5 আগস্ট আগে কোথায় ছিল না। সাংবাদিক সব মিস্টার ওয়াকারুজ্জামান পেশাদ দিয়ে পিস্তল মাথায় ঠেকায়ে মিস্টার ওয়াকারুজ্জামান এই কাজ করেছে। আর পুলিশ প্রধান মিস্টার ওয়াকারুজ্জামান, পুলিশ প্রধান আর দুদক আর সাংবাদিক সময় এনটিভি আরটিভি, এরা সবাই আইনের আওতায় আসবে, ঠিক আছে। এবং যেসব অফিসার আমার মার্ডার করার জন্য ঘুরে বেড়াচ্ছে, তারা সবাই আইনের আওতায় আসবে। তাই বাংলাদেশের নাগরিক যারা আছেন তাদের সবাই দৃষ্টি আকর্ষণ করতেছি, বাংলাদেশের যত সরকারি কর্মকর্তা আছে তারা সবাই আমার কাছ থেকে বেতন পায়। আমি সব মালিক, আর আমার মালিক বাংলাদেশের জনগণ, আর বাংলাদেশের জনগণের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলেই আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আন্ডারে চাকরি করি। শয়তান এতদিন ডক্টর শেখ হাসিনা ছিল শয়তান, শেখ হাসিনা পলাইছে, আর্মি প্রধান ওয়াকারুজ্জামান ওই শয়তান হিসেবে বসাইছে মিস্টার ডক্টর ইউনূস রে, যে সুদখোর ঘুষখোর আমারে সরাই ফেলে। আমি এতদিন ভিডিও বানাইছি, এই আপডেট দিছি, আমার অনেক নিউজ আছে। এই আমার নিউজগুলো মিস্টার ওয়াকারুজ্জামান সাংবাদিকদের মাথায় পিস্তল ঠেকায় আমার নিউজগুলো সব সরাই দিচ্ছে। ডক্টর ওয়াকারুজ্জামান ঢাকা আর্মি হাই স্পেশাল কমান্ড ভিতরে তারা সব ভিডিও, আমার যতগুলো ভিডিও বানানো হচ্ছে সে সব ভিডিও তারা তাড়াতাড়ি করে ডিলিট করতেছে ওয়েবসাইটটিতে। আমি ছাড়তেছি আর তারা ডিলিট করতেছে, আর তারা খুঁজে ফেলাচ্ছে আমার মার্ডার করার জন্য। আজকে 12টার মধ্যেই মিস্টার ওয়াকারুজ্জামান পুলিশ প্রধান এবং এনটিভি আরটিভি এবং সমন্বয়ক এরা যদি আজকে 12টার ভিতরে আমার হাজির না করতে পারে, তার মানে এরা আমার মেরে ফেলে দেওয়ার চেষ্টা করছে বা মেরে ফেলে দিচ্ছে। যদি মেরে ফেলে দেয় তাহলে পরে এর দায়ভার নেবে মিস্টার ওয়াকারুজ্জামান, তার পুরো ফ্যামিলি। আর্মি টাপ 10-20 যে আর্মি ওয়াকারুজ্জামানের নিচে যে 20 জন আর্মি অফিসার আছে, সে আর্মি অফিসারগুলো এবং তার পুরো ফ্যামিলি এর দায়ভার নেবে। এনটিভি ফুল নিউজ কোম্পানি এর দায়ভার নেবে, সময় নিউজ এর দায়ভার নেবে, আর টিভি এর দায়ভার নেবে। তারা কী জন্য আমার নিউজ দেখালো না এতদিন? আজ 3 বছর ধরে তারা কী জন্য আমার মার্ডার করার চেষ্টা করতেছে, আমার পারতেছে না, ঠিক আছে। সুমন নায়করা আমার সাথে 5 আগস্টের আগে আমার সাথে কাজ করেছিল। কী জন্য 5 আগস্টে এক রাত্রি তারা সুমন নায়ক হয়ে গেল? তারা আমার সাথে কাজ করলো না, আর তারা আমার সাইড করে ফেলে তারা মিস্টার ওয়াকারুজ্জামানের পক্ষ নিল। কারণ কি? এই সব মিডিয়ার সামনে এইসবের উত্তর দিতে হবে। কী জন্যে শেখ হাসিনার বাপ শেখ মুজিবর ইন্ডিয়ায় পলাই থেকে 71-এ বললো কি ইন্ডিয়া পাকিস্তানে তারা ধরে নিয়ে গেছিলো? কী জন্যে ডক্টর ইউনূস পাকিস্তানের মুসলমানকে খবর নিয়ে আসে ইন্ডিয়ারে সব কয়ে দিচ্ছে, আর আমেরিকারে সব জানাই দিচ্ছে পাকিস্তানের ডাউন করে ফেলার জন্য? কেন? আমি রাশিয়ার সাথে কাজ করি, রাশিয়া আমাদের মুসলিমরা সাপোর্ট দেয়, আমরা আমেরিকার বিরুদ্ধে, আমরা আমেরিকার এগেনস্টে, এবং আমাদের বাংলাদেশের টাকার কোনো অভাব নাই। আমি প্রেসিডেন্ট, আমি সব জানি। আমাদের বাংলাদেশে 2 কোটি লোক প্রবাসীতে চাকরি করে। বাংলাদেশে প্রত্যেক মাসে 50,000 কোটি টাকা বাংলাদেশে ঢোকে বাইরের থেকে। এই 50,000 কোটি টাকা যায় কোথায়? এটা আর্মি প্রধান মিস্টার ওয়াকারের জবাব দিতে হবে, ডক্টর ইউনূসের জবাব দিতে হবে, শেখ হাসিনার জবাব দিতে হবে, খালেদা জিয়ার জবাব দিতে হবে। এই টাকাগুলো কোথায় গেল? শেখ হাসিনার ছেলে জয় আমেরিকায় এত টাকা পাইল কোথায়? খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া লন্ডনে এত টাকা পাইল কোথায়? তারেক জিয়ার কি বাপের জিয়াউর রহমানের লন্ডনে বিরাট ব্যবসা ছিল? এগুলো সব যাচাই বাছাই করাবে। শেখ হাসিনার বাপের শেখ মুজিবরের জন্ম আমেরিকায়, জয় এত প্রপার্টি আমেরিকায়, লন্ডন, এরা এসব প্রেসিডেন্ট হয়ে এরা কী জন্য দেশের চুরি করে বাইরে পড়ালো, এবং এত মন্ত্রী দেশের বাইরে নিয়ে বাইরে পাচার করেছে। সে টাকাগুলো আমি সব কীভাবে আনতে হবে আমি জানি। তাহলে মিস্টার ওয়াকারুজ্জামানও অনেক টাকা চুরি করে বাইরের দেশে পাঠাইছে। এই জন্য মিস্টার ওয়াকারুজ্জামানও ফেসে যাবে বলে আমার এখন মিডিয়ার সামনে আসতে দিচ্ছে না। এবং এমটিভি আরটিভি বিবিসি এরা সবাই ফেসে গেছে, এগুলো সবার নিউজ আছে। এর আগের বার মিস্টার ওয়াকারুজ্জামান আমার ধরে নিয়ে যায়, আমার কাছে যত এভিডেন্স ছিল, যত প্রমাণ ছিল মিস্টার ওয়াকারুজ্জামানের নামে, আমার ফ্যামিলির উপরে পিস্তল ধরে, আমার ফ্যামিলি, আমার ছেলে মেয়ের উপরে মাথায় পিস্তল ধরে তারা সব এভিডেন্স আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তাহলে আমার ভিতরে যেটা আছে, যে সব এভিডেন্স, আমার মুখে যেটা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, এগুলো তারা কেড়ে নিতে পারবে না, ঠিক আছে। আবারও বলতেছি, মিস্টার ওয়াকারুজ্জামান বাংলাদেশের এগেনস্টে, এনটিভি আরটিভি বিবিসি সময় এগুলো বাংলাদেশের এগেনস্টে, ঠিক আছে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে।
যদি বাংলাদেশের এই ওয়াকারুজ্জামান এবং বাংলাদেশের সরকার যদি বাংলাদেশের পক্ষেই থাকতো, তাহলে পরে বাংলাদেশের সরকার কোনোদিনও বাংলাদেশের টাকা লুটে পুটে বাইরে দিয়ে যেত না, বাইরের থেকে লুটে পুটে বাংলাদেশে এনে ঢুকাইতো, যে আমার দেশের লোক খাক। আর আমার দেশের লোকের গরিব দুঃখিতা মাইরে ধরে চুরি টুরি করে এরা বিদেশে ঢুকাইতো না, বিদেশে পলাই যে থাকতো না, এদের ছেলেমেয়েরা বিদেশে শিক্ষাতে বিদেশে রেখে দিত না, এরা সব বাংলাদেশের লুটে পুটে বাইরে নিয়ে যাচ্ছে, এরা সব চোর। আর ওয়াকারুজ্জামান ওর একটা ফ্যামিলি মেম্বার যেন পলাতে না পারে। এবং আমি বাংলাদেশের যত বাংলাদেশের নাগরিক আছে, বাংলাদেশকে ভালোবাসে ইসলাম যারা মুসলমান, তাদেরকে বলতেছি আপনারা কেউ হিন্দুদের উপর হাত দেবেন না, হিন্দুদের গায়ে হাত দেবেন না। আবারও বলতেছি, আওয়ামী লীগ বিএনপি কোনো গ্যাঞ্জাম করবেন না। আওয়ামী লীগ বিএনপি বলে কোনো দল নেই, দল একটাই ইসলাম। এই দলটা আমাদেরকে চুজ করি না, এই দলটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর ধারা আমাদের জন্য পাঠাইছে। ওই একটাই দল, ওই একটাই দল। আর আপনি আওয়ামী লীগ বিএনপির জন্য, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি কী জন্য আওয়ামী লীগ বিএনপির জন্য আপনি আপনার ভাইয়ের সাথে মারামারি করবেন? এক মুসলমান যদি আরেক মুসলমানের সাথে 3 দিনের উপর কথা কয়ে না থাকে তাহলে সে মুসলমানই থাকে না। তাহলে আপনারা কী রকম ধরনের মুসলমান? আপন ভাইরে আওয়ামী লীগ বিএনপি করার জন্য, ইসলামের জন্যও না, মাইরে ফেলে দেন, কথা কন না বছরের পর বছর, আবার আপনারা দাবি করেন আপনারা মুসলমান বাঙালি। আপনারা কী ধরনের মুসলমান আমাকে প্রমাণ দেন। ঠিক আছে, আমি এতদিন এত চেষ্টা করেছি, আপনারা এই ধরনের মুসলমান, আমার কোনো কথা আপনারা বিশ্বাস করেন নাই, আমারে আপনারা রাস্তায় মারিছেন, কাটিছেন। ঠিক আছে, তারপরেও আমি এই যে আমি আল্লাহ বলিছি, আমি সবাইরে মাফ করে দিছি, কেউ আমার শত্রু না, সবাই আমার ভাই। সে মুসি হোক, গরিব হোক, ফকির হোক, বড় লোক হোক, কোটি টাকার মালিক হোক, গাড়িতে করে ঘুরে বেড়াক, রাস্তার ফকির পাগল, রাস্তায় কুড়োই খাই, সেও আল্লাহর সৃষ্টি, সেও আমার জনগণ। যে ফকির, সে রাস্তার পাগল গু খায়, সেও আমার কি সাপোর্টার, সেও আমার জনগণ, আমার বাংলাদেশের সিটিজেন। তারে আমার দেখা আমার কর্তব্য। যে কোটি কোটি টাকার মালিক, তাকে একটু কম দেখলে পরে কিছু হবে না, কিন্তু তার হাজার হাজার কোটি টাকা আছে, সে তার কোটি টাকা দিয়ে সাহায্য পাবে। হ্যাঁ, তারপরে যে একদম গরিব নিঃস্ব পাগল, তাকে কে সাহায্য করবে? তার জন্য হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট। যে তার ছেলেমেয়েকে পড়াতে পারে না, তার জন্য হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্ট। বাংলাদেশের গভর্নমেন্ট কোটিপতির জন্য না, কোটিপতিরা সব টাকা দিয়ে করতে পারে। তাহলে পরে আমি আমার এই রেখে বক্তব্য ছাড়তেছি, এবং আমি যদি মারা যাই, আপনারা আমাকে বুঝে নেবেন বাংলাদেশ আর্মির হাত কাছ থেকে, বাংলাদেশ পুলিশ প্রশাসনের কাছ থেকে, বাংলাদেশ সাংবাদিকের কাছ থেকে। সাংবাদিকরা সব এক হয়ে কাজ করতে থাকুন, সাংবাদিকরা আর আর্মিরা ভয় পায় না। আর্মিরা সাংবাদিকের মাথায়, প্রত্যেকটা সাংবাদিকের অফিসে ঢুকে ঢুকে সাংবাদিকের মাথায় পিস্তল থেকে সাংবাদিকদেরকে মিথ্যে করতে ভুল করেছে, বাধ্য করাইছে। প্রত্যেক আর্মি অফিসাররা, যে পুলিশরা ঘুষ খেত, আর্মি অফিসাররা পুলিশের মাথায় দাঁড়ায় আর্মিদেরকে ঘুষ খেতে বাধ্য করেছে। পুলিশদেরকে আর্মি অফিসাররা ঘুষ খেতে বাধ্য করেছে, আর্মি অফিসাররা। তার জন্য আমি বলেছি, এখন আর অফিসারদের কোনো টাইম নাই। কোনো অফিসার, যে অফিসার আইডি আছে সেই বাদ আর্মিতে। এখন আপনি বাড়িতে রেস্ট নেন, আপনি অফিসার, পুলিশ অফিসার, আপনি এসপি, ডিসি, ডিআইজি, আপনি বাদ। অলি ভাই চেয়ারে এসে বসবে, অলি ভাই যাদেরকে সিগনেচার করবে, তারাই হচ্ছে বড় বড় অফিসার হিসেবে দায়িত্ব পাবে। আর্মির দায়িত্ব তারা পাবে, পুলিশের দায়িত্ব তারা পাবে। আর দুদক বললে বাংলাদেশে কিছু নেই। দুদক মানে ইন্ডিয়ান র। কি জন্য দুদক যদি ঠিকই থাকতো বাংলাদেশে, তাহলে বাংলাদেশে কোনো এমপি, মন্ত্রী, কোনো পুলিশ প্রশাসন, কোনো আর্মি কোনো খারাপ কাজ করতে পারতো না। ঠিক আছে, বাংলাদেশে দুদক নামে কোনো টিম নাই। দুদক মানে র আর আমেরিকা CIA, সারা চোরের গোষ্ঠী। প্রত্যেকটা দুদক অফিসাররে আমি অর্ডার দিচ্ছি, আর্মিরা, সিপাহীরা এমার্জেন্সি পারে, দুদকের কোনো পাওয়ার নেই এখন। দুদকদেরকে সবগুলোরে ধরে ধরে ঢাকায় ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকোই নিয়ে যে উল্টো করে ঝুলোই রাখা হবে, আমি আমার চেয়ারে বসা পর্যন্ত। ওরা সব বলে দেবে দুদক অফিসাররা, কিটা কত টাকা দিয়েছে, কোন দুদকরে কত টাকা দিয়েছে, ঠিক আছে, কোন নিউজ রিপোর্টারে কী করতে দুদকরা বাধ্য করেছে। যত দুদক অফিসার আছে, দুদক মানেই ইন্ডিয়ান র, আমেরিকার CIA, আর হচ্ছে মুসা, ইসরায়েলের মুসা। তাহলে আপনারা সবাই পাইছেন, আপনাদের যত প্রশ্ন ছিল, আপনাদের সবার বাংলাদেশের যত জনগণ আছে, গরিব হোক বড় লোক, ডাজন্ট ম্যাটার্স, হ্যাঁ, শিক্ষিত মূর্খ, পাগল ভালো, সবার প্রশ্নের উত্তর আমি দেবো আমার চেয়ারে বসার পরে। এবং সবাই ওয়েলকাম গণভবনে। এবং ডক্টর ইউনূস যেন পলাতে না পারে, মিস্টার ওয়াকারও যেন পলাতে না পারে, একে দুইজনে আমার সামনে হাজির করতে হবে গণভবনে। এটা বাংলাদেশে আর্মি, পুলিশ, সাধারণ জনগণ, স্টুডেন্ট সবার দায়িত্ব। বাংলাদেশের থেকে বর্ডার ইমিডিয়েটলি সিল হয়ে যাবে এখনই, এবং ফ্লাইট বন্ধ, কোনো ফ্লাইট উঠবে না, বর্ডার হবে না। বাংলাদেশের যেগুলো নাগরিক আছেন, আপনারা বর্ডারও সিল করে দেন, আপনারা এয়ারপোর্টও সিল করে দেন। এয়ারপোর্টের যেগুলো ইমিগ্রেশন ওদের সিল না করে, তাহলে এয়ারপোর্ট বাইরে ভেঙে ফেলে দেন।
একটা প্লেন যেন না উঠতে পারে, প্লেন ভেঙে ফেলে দেবেন। সব দেশের সাথে আমি বসবো, আমি বসার পরে সব দেশের সাথে ইংলিশে কথা বলে কোন দেশের কী সমস্যা বাংলাদেশে নিয়ে আমি ওই জায়গায় বসে সব সমস্যার সমাধান করে দেবো। ডক্টর ইউনূস নিয়ে কী সমস্যা, শেখ হাসিনার কী সমস্যা, খালেদাদের কী সমস্যা, সব সমস্যার সমাধান। কথা কি বুঝতে পারছি, বুঝতে পারছি সে সব দেশে। এবং এই ভিডিওটা আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার মেরে দেবেন। এবং আজকে দুপুর 12টার মধ্যে, এখন পর্যন্ত সকাল 10টা, আমার আশেপাশে আর্মির স্পেশাল টিম আমার গুলি করে মারার জন্য ঘুরে বেড়াচ্ছি। আমি কিন্তু ভয় পাই না, আমি কিন্তু দেখেন সব আছি, সুস্থ আছি, নিরিবিলি আছি, হাই পারু নাই, ইউ নাই। তা আপনারা সবার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা সবাই আমার ভিডিও বেশি বেশি করে শেয়ার মারবেন। ইনশাল্লাহ জয় বাংলা, জয় আল্লাহ, আল্লাহরই জয় হবে, শয়তান কিছুই করতে পারবে না। শয়তানরে আমরা মারিয়ে মেরে খেদাবো বাংলাদেশতে। বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র এবং হিন্দুদেরকেও আমরা ফুল সিকিউরিটি দেবো। যেগুলো হিন্দু আমাদের দেশে থাকবে, যেই হিন্দু ইসলামের বিপক্ষে যাবে তার ডাইরেক্ট গদ্দান নেওয়া হবে। ওপেনে বলে দিলাম, বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশে আইনকানুন মানতে হবে, বাংলাদেশের জনগণকে ভালোবাসতে হবে, বাংলাদেশের তার চুরি করে পলানো যাবে না, বাইরের থেকে নিয়ে এসে বাংলাদেশে ঢুকতে হবে। এবং এটাই বাংলাদেশের আইন ইনশাল্লাহ। এবং আমার যেখানে যেখানে বাড়ি আছে, আমার আত্মীয়স্বজন যারা আছে বাংলাদেশের জনগণ, তাদের সবাইকে আপনারা সাপোর্ট দেবেন। আল্লাহ হাফেজ। কী জন্য ইন্ডিয়ান র, আমেরিকান CIA, ইসরায়েলের মুসা আমার ফ্যামিলি এবং আমাকে মারার জন্য তারা হতাশ হয়ে গেছে। এবং কোনো পুলিশ, কোনো আর্মিতে কোনো হিন্দি কোনো অফিসার থাকবে না, নতুন করে নিয়োগ দেওয়া হবে, সেই সময় হিন্দু অফিসার থাকবে। বর্তমান কোনো হিন্দু কোনো অফিসার নেই, সরকারি কর্মকর্তায় কর্মলাই নেই, কোনো হিন্দু নেই, কোনো খ্রিস্টান নেই, সব মুসলমান। মুসলমান ছাড়া কোনো জায়গায় কোনো পদে কেউ বসতে পারবে না। Are you understand what I'm saying? If you understand, please say yes and share my video more and more. Thank you from your new president of Bangladesh. Please pray to Allah subhanahu wa ta'ala for me and for your new country Bangladesh. I hope all the students and all the Bangladesh citizens are happy with me. And let's pray to Allah next Friday. All Muslim, we will all pray together. Next Friday coming up, we all will pray together in Dhaka, big masjid, Baitul Mukarram. We're gonna pray there, inshallah.